হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা করব এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আগে বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তিনটা অংশ কি কি: অ্যালগরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে সি প্রোগ্রামিং। এই অ্যালগরিদম আর হচ্ছে ফ্লোচার্ট এই দুটি বিষয়ের আলোচনা আমি আগের ভিডিওগুলোতে করেছি। মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব সি প্রোগ্রামিং নিয়ে। সি প্রোগ্রামিং বেসিক আলোচনা আর হচ্ছে সি প্রোগ্রামিং বিশ্লেষণ মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক এই সি প্রোগ্রামিংয়ের ভিডিওটি। এখন আমরা করব এসএসসি আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস নং 4। আগে করছি আমরা ক্লাস নং 1, 2, 3, তাহলে এটা হচ্ছে ক্লাস নং 4। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখ, ক্লাসটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই যে আমি আগে বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তিনটি অংশ কি কি। তিনটি অংশগুলো হচ্ছে অ্যালগরিদম, 2 হচ্ছে ফ্লোচার্ট, 3 হচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে আমি আগে করেছিলাম যে অ্যালগরিদম আর ফ্লোচার্ট, আমি আগের ভিডিওগুলোতে করেছি। ঠিক আছে, এখন আমরা করব শুধু সি প্রোগ্রামিং। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, সি প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের যা জানতে হবে, তাহলে সি প্রোগ্রামিং শুরু করার আগে যা জানতে হবে সেগুলো হচ্ছে হেডার ফাইল। 1 নম্বরে জানতে হবে হেডার ফাইল, তারপর হচ্ছে 2 নম্বরে মেইন ফাংশন, 3 নম্বরে হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, 4 নম্বরে হচ্ছে প্রিন্টএফ আর হচ্ছে স্ক্যানএফ, তারপর হচ্ছে অপশনাল কিছু আছে সেগুলো হচ্ছে ক্লিয়ার এসসিআর। ঠিক আছে, তারপর হচ্ছে এই অ্যান্ড গেট সিএস। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমি প্রথমে হেডার ফাইল সম্পর্কে বলবো। ঠিক আছে, তাহলে হেডার ফাইল কি, হেডার ফাইল যে কীভাবে লেখে, আমি এখানে একটা গঠন লিখবো, সেই গঠনটি হচ্ছে সি প্রোগ্রামিং। এই একটি গঠন দিয়ে তুমি প্রতিটি সি প্রোগ্রামিং লিখতে পারো। ঠিক আছে, মানে একটি গঠনের ফর্মেটটি তুমি যদি জানো তাহলে তুমি প্রতিটা সি প্রোগ্রামিংয়ের ফর্মেটটি লিখতে পারবা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখবো হেডার ফাইল। তাহলে সি প্রোগ্রামিংয়ে গঠনে প্রথমে কী লিখতে হয়, হেডার ফাইল লিখতে হয়। তাহলে হেডার ফাইল কীরকম, হেডার ফাইল হচ্ছে এরকম, একটা হ্যাশ দিবা। ঠিক আছে, হ্যাশ দিবা, অনেকে হ্যাশ সোজা করে দেয়, সোজা করে না, একটু বাঁকা করে হ্যাশ দিবা। ঠিক আছে, তারপর দিবা ইনক্লুড, INCLUD, ইনক্লুড। ঠিক আছে, ইনক্লুড, এখানে দিবা stdio.h, ঠিক আছে, আবার হ্যাশ দিবা ইনক্লুড কোনিও .h। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে হেডার ফাইল। তাহলে হেডার ফাইল শুধু এই 2 লাইন। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন থাকতে পারো, ভাইয়া এই stdio.h এর পুনরূপ কি? তাহলে stdio.h এর পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, আর কোনিও.h এই পুনরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, তাহলে হেডার ফাইল আমি লিখে ফেলছি। এখন আমাদের লিখতে হবে মেইন ফাংশন। এই মেইন ফাংশনটি আমি এখানে লিখবো। ঠিক আছে, তাহলে মেইন ফাংশনটি কীভাবে লিখবো, মেইন ফাংশন শুধু এভাবে লিখবা, মেইন ফাংশন শুধু এতটুকু। ঠিক আছে, মেইন ফাংশন এতটুকু। ঠিক আছে, এখন আমরা ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ দিব, মানে কিছু মান দিব। মানগুলো কীভাবে দিব, আমাদের মেইন ফাংশন নিচে একটু জায়গা রেখে এখানে লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে তুমি ইন্টিজার দিতে পারো, অথবা ফ্লোটও দিতে পারো। ইন্টিজার কি, ফ্লোট কি, সেটা আমি এখন বলতেছি। তাহলে দেখো, ইন্টিজার মানে ইন্টিজারকে বলে INT দিয়ে লিখে। ঠিক আছে, আসলে ফ্লোট FLOAT, ফ্লোট, এটি এভাবে লিখে। তাহলে ইন্টিজার হচ্ছে পূর্ণসংখ্যার জন্য ইন্টিজার। ঠিক আছে, পূর্ণসংখ্যা বোঝায়, আর ফ্লোট দিয়ে বোঝায় ভগ্নাংশ। তাহলে ইন্টিজার দিয়ে কি বোঝায়, পূর্ণসংখ্যা বোঝায়, ফ্লোট দিয়ে বলে ভগ্নাংশ। তাহলে এই পূর্ণসংখ্যার জন্য যেটি দেয় সেটি হচ্ছে %d, আর ভগ্নাংশের জন্য যেটি দেয় সেটি হচ্ছে %f। ঠিক আছে, তাহলে তুমি এটুকু মনে রাখো, ইন্টিজার হচ্ছে পূর্ণসংখ্যার জন্য, ফ্লোট হচ্ছে ভগ্নাংশের জন্য। ইন্টিজারকে %d দিয়ে প্রকাশ করে, আর ফ্লোটকে %f দিয়ে প্রকাশ করে। তারপর দেখো, তাহলে এখানে আমি ইন্টিজার দিচ্ছি, মানে এখানে একটু পূর্ণসংখ্যা হবে সেটা আমি বলছি। তাহলে দিচ্ছি এখানে ইন্টিজার, INT, ইন্টিজার। ঠিক আছে, ইন্টিজার। তারপর দেখো, ইন্টিজার দিয়ে আমি এখানে কিছু সংখ্যা নিব। এইগুলো হচ্ছে এখানে কিছু সংখ্যা নিব, সংখ্যাগুলো হচ্ছে
মনে করো ইন্টিজার দিছি, ইন্টিজার দিয়ে আমি সংখ্যা নিব এ বি, এখানে কমাটা হবে না, এ বি, ঠিক আছে, দুইটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে। তো সংখ্যাগুলো নিয়ে আমরা কি করব, সংখ্যাগুলো নিয়ে আমি যোগ করব, এস ইউ এম, ঠিক আছে, যোগ করব, ঠিক আছে। তাহলে এইটা বুঝাই দুইটা সংখ্যা নিছি, এ বি দুইটা সংখ্যা নিছি, সেই সংখ্যাগুলো কেমন হবে, ইন্টিজার হবে, মানে পূর্ণ সংখ্যার হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর এই এ বি সংখ্যা দুটোকে আমরা কি করব, যোগ করব, ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে সেমিকোলন দিছি, তারপর দেখো অ্যাডিটু, ঠিক আছে। তাহলে হেডার ফাইল শেষ, এই দুই লাইন মেইন ফাংশন শেষ, তারপর হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, ঠিক আছে, শেষ। তারপর হচ্ছে প্রিন্টএফ আর হচ্ছে স্ক্যানএফ। আমরা এখন প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিয়ে এখানে বন্ধনী দিবা এখানে, তারপর এখানে আমাদের এটা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ডিসি। এখন এখানে কি লিখবো ভাইয়া, এখানে কি লিখবো দেখো, এখানে যে সংখ্যাটি নিছো, ইন্টিজার দিয়ে যে সংখ্যাটি নিছো, সেই সংখ্যাটি আমি এই সংখ্যাটি নিছি সেটা আমি এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে মানে এই সংখ্যাটি নিছি যে সেটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি বলবো প্লিজ, হ্যাঁ প্লিজ এখানে বিস্ময় চিহ্ন দিবা, এক্সক্লামেটর চিহ্ন দিবা, প্লিজ এন্টার লিখতে পারো, এন্টার 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বারস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে এটা শেষ করবা, ঠিক আছে। হ্যাঁ, আমি আবার বলেছিলাম প্রিন্টএফ মানে হচ্ছে যে সংখ্যাগুলো নিছো সেই সংখ্যাটি নিছো সেটা বলতে হবে, ঠিক আছে। প্লিজ এন্টার 2 নাম্বারস, ঠিক আছে। হ্যাঁ, তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো, এখানে মানে নিছো সেটা বলে দিলে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে তিনটা নাও, প্লিজ এন্টার 3 নাম্বারস, ঠিক আছে, সার্টেনলি প্লিজ এন্টার 4 নাম্বারস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রিন্টএফ করছি। এখন আমরা দিব স্ক্যানএফ কীরকম, হ্যাঁ স্ক্যানএফ দি স্ক্যানএফ। দেখো আমি এখানে প্রিন্টএফ আর স্ক্যানএফ এখানে লিখছি, দেখো পিটা হচ্ছে স্মল লেটার, এসটা হচ্ছে স্মল লেটার। এখানে তুমি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবে না, কেন ব্যবহার করতে পারবে না, এই সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ মানে কি, কেস সেন্সিটিভ মানে হচ্ছে এই প্রথম লেটারটি তোমাকে স্মল লেটার হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইনকোড স্মল লেটার দিস, ঠিক আছে, এগুলো হচ্ছে স্মল লেটার হতে হবে। হ্যাঁ, তারপর দেখো স্ক্যানএফ দিছি, স্ক্যানএফের মধ্যে কি হবে ভাইয়া, স্ক্যানএফের মধ্যে আমরা কি করব, স্ক্যানএফের মধ্যে আমরা এই ইন্টিজার যে সংখ্যা দুটি নিছি, ঠিক আছে, এই সংখ্যাটির এখানে পার্সেন্টেজ দিয়ে মান দিব, মানে এই সংখ্যাটি এখানে পার্সেন্টেজ দিয়ে বসাবো। কিভাবে বসাবো, এখানে দেখো সংখ্যা কয়টা, দুইটা, একটা দুইটা। এই সংখ্যাটি কীরকম সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা কি প্রকাশ করি, পূর্ণসংখ্যা কীভাবে প্রকাশ করা বলছি, পূর্ণসংখ্যা প্রকাশ করে পার্সেন্টেজ অফ ডি দিয়ে, ঠিক আছে। পূর্ণসংখ্যা প্রকাশ করে পার্সেন্টেজ অফ ডি দিয়ে, মানে ইন্টিজার প্রকাশ করে পার্সেন্টেজ অফ ডি দিয়ে। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ অফ ডি দিব, মানে দুইটা সংখ্যা নিছি, সেই দুইটা সংখ্যা এখানে বসাই দিব, ঠিক আছে। পার্সেন্টেজ অফ ডি, আবার পার্সেন্টেজ অফ ডি। তাহলে এখানে সংখ্যা দুইটা, সেজন্য দুইটা দিছি পার্সেন্টেজ অফ ডি, ঠিক আছে। হ্যাঁ, ডি পার্সেন্টেজ অফ ডি দুইটা দিছি। হ্যাঁ, এখন এই এ আর বি এখানে বসাই দিব, এখানে এটা দিয়ে শুরু করছি, এখানে শেষ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কারণ এই দুইটার ইন্টিজার টাইপটা এখানে শেষ লিখছি, কমা দিবা এখানে, ঠিক আছে। এইটা লিখার পর এটা দিবা, এখানে শেষ করার পর তারপরে দিবে কমা, ঠিক আছে। কমা দিয়ে এই মান দুটো বসাবা, মান দুইটা কীভাবে বসাবা, এই এন্ড দিবা তারপর বসাবা মান, ঠিক আছে। এন্ড এ কমা এন্ড বি, ঠিক আছে। হ্যাঁ, তারপর এটা শেষ করবা, সেমিকোলন দিবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমাদের এটা আবার বলে দিচ্ছি, হেডার ফাইল দিবা, হেডার ফাইল সবসময় একরকম থাকে, মেইন ফাংশন দিবা একরকম থাকে, মেইন ফাংশন সবসময় একরকম থাকে। তারপর তুমি ভেরিয়েবল দিবা, ভেরিয়েবল হচ্ছে তুমি এখানে ইন্টিজার দিতে পারো আর ফ্লোটও দিতে পারো। ইন্টিজার মানে পূর্ণসংখ্যা হবে, ফ্লোট মানে ভগ্নাংশ হবে, ঠিক আছে। হ্যাঁ, তো ভগ্নাংশ কখন হয়, ভগ্নাংশ হচ্ছে তুমি যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তখন একটু দশমিকের আসতে পারে মান, তখন তুমি ভগ্নাংশ দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, তারপর প্রিন্টএফ মানে তুমি যে মানগুলো নিছো এখানে, সে মানগুলো নেওয়াটা মানে নিছো সেটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে। স্ক্যানএফ মানে যে মানগুলো নিছো সেটা এখানে ডাইরেক্ট বসাই দিতে হবে।
এই কিছু এই ইন্টিজার মানগুলো দিয়ে ডাইরেক্ট বসে দিতে হবে মানগুলো, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইন্টিজার সেই জন্য পার্সেন্টেজ অফ ডি দিছি। যদি ফ্লোট হতো মানে পজিটিভ ভগ্নাংশ হতো তুমি এখানে দিতা পজিটিভ ভগ্নাংশ তখন দিতা তুমি পার্সেন্টেজ অফ এফ, ঠিক আছে। যদি এখানে ফ্লোট দাও ইন্টিজার না দিয়ে যদি এখানে ফ্লোট দাও তাহলে তুমি কি দিবা স্ক্যান এফে দিবা এফ, ঠিক আছে, পার্সেন্টেজ অফ এফ, ঠিক আছে। এতটুকু তাহলে প্রিন্ট এফও শেষ, স্ক্যান এফও শেষ। এখন আমরা কি দিব, এখন আমরা দিব এখানে গেট সিএস, ঠিক আছে। হ্যাঁ, গেট সিএস কীভাবে দিব, আচ্ছা গেট সিএস এর আগে একটি জিনিস আছে, সেটি হচ্ছে আমরা এখানে কী করছি সংখ্যাটি আমরা কী দিছি যোগ দিছি, আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে একটু প্রক্রিয়া করতে হবে, সাম এস ইউ এম সামকে এ প্লাস এই সংখ্যাটি কী করছি আমরা এখন যোগ করছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই সংখ্যা যে সংখ্যাটি যোগ করছি সেই সংখ্যাটিতে আবার স্ক্যান করতে হবে, মানে স্ক্যান অ্যাপ করতে হবে, মানে এই সংখ্যাটিতে যোগ করছি। তাহলে আমরা এখন সাম করছি, মানে এই সাম মানে হচ্ছে যোগ, তাহলে এ আর বি সংখ্যাটি কী হচ্ছে যোগ করছি, ঠিক আছে। এখন যে সংখ্যা দুটি যোগ করছি এই সংখ্যা দুটি আমাদের কী করতে হবে, প্রিন্ট করতে হবে আবার, মানে ছাপাতে হবে। তাহলে প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ কি আবার দিতে হবে প্রিন্ট এফের জন্য। হ্যাঁ, প্রিন্ট এফের জন্য আবার দিব এই প্রিন্ট এফের এখন এই মানটি এই পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করব, এই পার্সেন্টেজ এগুলো দিয়ে প্রকাশ করব। তাহলে এটি একটি ইন্টিজার টাইপ না, ইন্টিজার টাইপ দিয়ে এই এখানে দিবা, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ সেজন্য দিবা এই ইন্টিজার টাইপ সেজন্য পার্সেন্টেজ অফ ডি দিবা। হ্যাঁ, তারপর এখানে দেখো সাম দিব এ প্লাস বি, এটা কি হচ্ছে যোগ করছি, সেজন্য সামটা এখানে বসাবো, সেজন্য এখানে সাম হচ্ছে একটা, সেজন্য আমি এখানে পার্সেন্টেজ অফ ডি দিছি একটা, ঠিক আছে, কমা দিবা, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই এখানে সামটা লিখে দিবে এস ইউ এম এটুকু, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটুকু। তারপর হচ্ছে গেট সিএস, GET গেট সিএস। হ্যাঁ, গেট সিএস দিচ্ছি। এখন এখানে দ্বিতীয় অন্য শুরু, এখানে দ্বিতীয় অন্য শেষ করে দিবা, ঠিক আছে। তাহলে এতটুকু সি প্রোগ্রামিং হচ্ছে এতটুকু। তোমাদের এটা আবার বুঝিয়ে দিচ্ছি আমি। প্রথমে দিবা হেডার ফাইল হচ্ছে এডুলেন, এটা সব সময় থাকবে, যে কোনো সি প্রোগ্রামিংয়ে হেডার ফাইল এডুটা থাকবে, ঠিক আছে। তারপর দেখবে মেইন ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, এই ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ হচ্ছে এটা, শুধু এটা, ঠিক আছে। ইন্টিজার এ বি সাম, ইন্টিজার কেন দিছি, এ বি কেন দিছি, সাম কেন দিছি। এখানে এই ভেরিয়েবলের ডেটা টাইপের মধ্যে তোমাকে কয়েকটি সংখ্যা নিতে হবে বা যে কোনো মান নিতে হবে। আমি এ বি দুইটা মান নিছি, মান দুটো কীরকম হবে, পূর্ণ সংখ্যার হবে, মানে ইন্টিজার হবে, ইন্টিজার দিছি, সেই মান দুটো আমি কী করবো, যোগ করবো, এটুকু দিছি, ঠিক আছে। ইন্টিজার এ বি নিছি, এই এ বি মানটি যোগ করবো, ঠিক আছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করেছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রিন্ট এফের মধ্যে এই মান যে দুইটা নিছো সেই দুইটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে, বলে দিয়েছি আমি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে স্ক্যান এফের মধ্যে এই যে মান দুইটা নিছো সেই মান দুইটা এখানে পার্সেন্টেজ দিয়ে লিখে দিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে স্ক্যান এফের মধ্যে। তাহলে স্ক্যান এফের মধ্যে আমি দিছি এখানে পার্সেন্টেজ অফ ডি দিছি, কারণ হচ্ছে এটা ইন্টিজার, কয়টা মান, দুইটা মানের জন্য দুইটা দিছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে শুরু করছি, এখানে শেষ করছি, ঠিক আছে। হ্যাঁ, এটা শেষ করার পর তারপর হচ্ছে কমা, ঠিক আছে। তারপর অ্যান্ড বি, এই এর জন্য হচ্ছে এটা পার্সেন্টেজ অফ ডি, এই বি এর জন্য হচ্ছে এই পার্সেন্টেজ অফ ডি, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখানে দেখো অ্যান্ড এর পরে কমা দিচ্ছে, অ্যান্ড বির পরে কমা দিচ্ছে, কিন্তু এখানে পার্সেন্টেজ অফ ডি পরে কমা নাই, তুমি কমা দিতে পারবো না, ঠিক আছে। এই পার্সেন্টেজ অফ ডি আর পার্সেন্টেজ অফ ডি এর মাঝখানে কমা দিতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, এখানে মান তিনটা হতো, তুমি পার্সেন্টেজ অফ ডি তিনটা নিতা, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু। তারপর হচ্ছে এই যে মান দুটা নিচ্ছি, এই মান দুটা আমরা কী করবো, সাম করবো, মানে যোগ করবো, ঠিক আছে। তো যোগ করা মানটি আমাদের আবার প্রিন্ট করতে ছাপাতে হবে, আর প্রিন্ট এফ। তারপর হচ্ছে ছাপানোর সময় তুমি পার্সেন্টেজ অফ মানে ইন্টিজার টাইপটি দিবা, ইন্টিজার মানটি পার্সেন্টেজ অফ ডি, ইন্টিজার মান যখন পার্সেন্টেজ অফ ডি দিবা, তারপর হচ্ছে কমা দিবা, এইটার পরে কমা দিবা, ঠিক আছে। এই দুটার পরে কমা দিবা, এটা শুরু করছে এখানে শেষ করছে, তারপর কমা এই সামটা বসা দিবা, তারপর হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর সেমিকোলন দিয়ে শেষ করবা,
এতটুকু যখন শেষ তারপর তুমি গেট সিএস দিবা, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী শেষ, ঠিক আছে, এতটুকু। তাহলে এটা তোমার এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমরা যখন কয়েকটি ম্যাথ প্র্যাকটিস করব তখন তোমার থেকে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন একটি ম্যাথ করি। তার আগে বলে দিই, এখানে ক্লিয়ার এসসিআর এটা এখানে দেয়, মেন ফাংশন পাওয়া যায়, কিন্তু না দিলে কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করছি যত ছোটো মানে যত ইজিভাবে বোঝানোর এখানে, ঠিক আছে। হ্যাঁ, তুমি বইয়ে অনেক কিছু দেখতে পারবা কি, ঠিক আছে, এত কিছু মাথায় নিয়ে দরকার নেই, ঠিক আছে। জাস্ট এতটুকু লিখলে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এটার প্রোগ্রাম করব। তিনটে সংখ্যার প্রশ্নটা হচ্ছে এরকম যে তিনটে সংখ্যার গড় নির্ণয় করার প্রোগ্রাম করো, ঠিক আছে। আমরা কী করবো, প্রোগ্রাম করবো, ঠিক আছে। প্রোগ্রাম মানে কিছুক্ষণ আগে যেটা করছি সেটা কি নির্ণয় করার, গড় নির্ণয় করার। কয়টা সংখ্যা? তিনটে সংখ্যা। তাহলে তিনটে সংখ্যার গড় নির্ণয় করার প্রোগ্রাম করা একদম সহজ। তাহলে প্রোগ্রাম করার পূর্বে আমরা কী করবো, প্রথমে আমাদের হেডার ফাইল দিতে হবে। হেডার ফাইল কীভাবে দিব, হ্যাশ দিয়ে ইনক্লুড কী দিতে হবে, stdio.h stdio.h আবার দিতে হবে ইনক্লুড কোনীয় .h, ঠিক আছে। তাহলে হেডার ফাইল দিছি, ঠিক আছে। এটা মেন ফাংশন দিতে হবে। মেন ফাংশন এভাবে MAIN মেন ফাংশন দিছি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মেন ফাংশন দিছি। তারপর হচ্ছে আমাদের ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ দিতে হবে। ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ এভাবে দিবা। দেখো, তিনটা সংখ্যার গড় নির্ণয় করা প্রোগ্রাম। গড়, তিনটা সংখ্যার গড়। তাহলে গড় মানে হচ্ছে অ্যাভারেজ। তাহলে গড় নির্ণয় করার সময় আমাদের সংখ্যাটি যে উত্তরটি আসবে, মানে তিনটা সংখ্যা গড় নির্ণয় করতেছ, তাহলে সেখানে যে উত্তরটি আসবে। আচ্ছা, একটু এক্সাম্পল দিয়ে দেখাই। হ্যাঁ, দেখো তুমি গড় কীভাবে নির্ণয় করে। তোমাকে তিনটা সংখ্যা দিয়েছে 2, 3, 5, এই তিনটা সংখ্যার গড় নির্ণয় করো। গড় কীভাবে নির্ণয় করবো ভাইয়া, গড় নির্ণয় করো এইভাবে যে এই তিনটা সংখ্যার যোগফল গড় সমান এই তিনটা সংখ্যার যোগফল 2 যোগ 3 যোগ 5, তিনটা সংখ্যার যোগফল ভাগ এখানে কয়টা সংখ্যা দেখবা, 1, 2, 3, তাহলে তিনটা সংখ্যা, ঠিক আছে। এভাবে গড় নির্ণয় করে। তাহলে কত হবে, 5 3 8, 5 3 কত 8, 8 2 10, 10 ভাগ 3, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি এর মান বের করো একটা দশমিক সংখ্যা আসবে। এই দশমিক সংখ্যা কত আসবে, 3 দশমিক একটা মান আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হবে ফ্লোট, FLOAT, ঠিক আছে। হ্যাঁ, তাহলে গড় নির্ণয় করার সময় স্বাভাবিকভাবে আমাদের দশমিক সংখ্যা আসে, উত্তরে দশমিক সংখ্যা আসে, তখন সেটা কী হয়, ফ্লোট হয়। তাহলে আমি এখানে দিব মেন ফাংশন দিয়ে কি দিব, মেন ফাংশন দিয়ে ফ্লোট দিব, FLOAT, ফ্লোট, ঠিক আছে। হ্যাঁ, তো আমি আগে ইন্টিজার দিয়েছি, এখন আমি ফ্লোট দিচ্ছি, ঠিক আছে। তুমি এখানে ইন্টিজার দিতে পারো চাইলে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ফ্লোট দিছি। এখন ফ্লোট দিয়ে আমাদের মানগুলো নিতে হবে। এখানে মান কয়টা, তিনটা সংখ্যা। কয়টা সংখ্যা হল, তিনটা সংখ্যা। তিনটা সংখ্যা আমি ABC নিচ্ছি, ABC, তাহলে তিনটা সংখ্যা নিচ্ছি, ঠিক আছে। তিনটা সংখ্যা কি নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের গড়টা বসে দিতে হবে। গড় ইংরেজি কি, গড় ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ বানান কিরকম, ABERAGE, অ্যাভারেজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এখানে ফ্লোট দিছি, তিনটা সংখ্যা নিছি, তিনটা সংখ্যা অ্যাভারেজটা এখানে বসাই দিছি। তারপর তুমি সেমিকোলন দিয়ে শেষ করে দেবা, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল এন্ড, তারপর হচ্ছে ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ করে ফেলছি, ঠিক আছে। তারপর দিব আমি প্রিন্টএফ আর হচ্ছে স্ক্যানএফ। কীভাবে দিব, এই প্রথমে দিচ্ছি প্রিন্টএফ, PRINT। সবসময় মনে রাখবা এই প্রিন্টএফের সময় এই পিটা হবে স্মল লেটার, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্টএফ দিচ্ছি, প্রিন্টএফ দিয়ে আমাদের বন্ধ নিতে হবে, তারপর এটা দিতে হবে, শুরু করতে হবে, ঠিক আছে। শুরু করছি। তারপর এখানে মান কয়টা দেখবা, আমাদের সংখ্যা কয়টা নিয়ে যায়, তিনটা সংখ্যা। তাহলে 1 2 3 তিনটা সংখ্যা। তাহলে তিনটা সংখ্যা নিছি, সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তাহলে আমরা আগের মতো বলে দেবো, প্লিজ এন্টার। এন্টার কয়টি সংখ্যা, তিনটি সংখ্যা। তাহলে প্লিজ এন্টার 3 নাম্বার, 3 নাম্বারস, ঠিক আছে। হ্যাঁ, প্লিজ এন্টার 3 নাম্বারস। এটা শেষ করছি, এটা বন্ধ নিয়ে শুরু করছি, শেষ করছি। এখন সেমিকোলন দিয়ে, ঠিক আছে। তাহলে প্রিন্টএফ করছি, এখন স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দিয়ে আবার বন্ধনী দিব। স্ক্যানএফের মধ্যে কী দিতে হবে, এই ফ্লোটের পার্সেন্টেজ দিয়ে মানটি বসাতে হবে। তাহলে ফ্লোট কীভাবে প্রকাশ করে, %f দিয়ে। তাহলে এখানে শুরু করছি,
পার্সেন্টেজ অফ এফ দিছি, এখানে সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, সেই জন্য পার্সেন্টেজ অফ এফ তিনটা দিতে হবে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। হ্যাঁ, কয়টা পার্সেন্টেজ অফ এফ দিছি, তিনটা। তারপর এখানে শুরু করছি একটা বন্ধ, এটা শুরু করছি, এটা এখানে শেষ করব, ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে কমা দিবা একটা। তাহলে পার্সেন্টেজ অফ এফ তিনটা দিছি কেন, এখানে করার সঙ্গে তিনটা সংখ্যা বলছে এ বি সি, এর জন্য তিনটা দিছি পার্সেন্টেজ অফ এফ। এখন এই এ বি সি মানটি বসাই দিব, আমরা কি দিয়ে বসাই দিব, এন্ড দিয়ে বসাই দিব। একটা এর জন্য এন্ড এ, কমা, বি এর জন্য এন্ড বি, কমা, সি এর জন্য এন্ড সি দিছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বন্ধনী শুরু করছি, এখানে বন্ধনী শেষ করতে হবে, তারপর আমাদের সেমিকোলনটি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রিন্ট এফ করছি, স্ক্যান অফ করছি, তারপর হচ্ছে আমাদের গড়টা নির্ণয় করতে হবে, গড় নির্ণয় করতে হবে, অ্যাভারেজ নির্ণয় করতে হবে। অ্যাভারেজটা আমি কীভাবে নির্ণয় করবো সেটা আমি এখন বলে দিচ্ছি। অ্যাভারেজটা আমি এখন নির্ণয় করবো। তাহলে অ্যাভারেজ বি ই আর এ জি, অ্যাভারেজ নির্ণয় করবো। অ্যাভারেজ মানে হচ্ছে গড়। তাহলে গড় নির্ণয় সূত্র কি, গড় নির্ণয় সূত্র আমি তোমার কিছুক্ষণ আগেই বলে দিচ্ছি। একটা গড় নির্ণয় সূত্র দিয়ে আমি কিছুক্ষণ আগে একটি তোমাদের অঙ্ক করাই দিয়েছি, সেই অঙ্কটি যেরকম তুমি গড় নির্ণয় সূত্রটা সেরকম করবা, ঠিক আছে। তাহলে গড় নির্ণয় সূত্রটি হচ্ছে এরকম যে আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে তিনটি সংখ্যা থাকবে সেই তিনটি সংখ্যা যোগফল ভাগ কয়টি সংখ্যা সেটা, এই তিনটি সংখ্যা যোগফল ভাগ এটা তিনটি সংখ্যা সেজন্য 3 দিছে। তাহলে এখানে যে কয়টি সংখ্যা আছে আমাদের দেখতে হোক, এখানে সংখ্যা আছে তিনটি, সংখ্যা আছে কয়টি, তিনটি। কি এ প্লাস বি প্লাস সি, তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যা যোগফল ভাগ সংখ্যা কয়টি, সংখ্যা হচ্ছে তিনটি, সেই জন্য 3 দিছে, ঠিক আছে। এতটুকু সেমিকোলন দিবা। তুমি বলতে পারো ভাইয়া এখানে তো এরকম হতে পারে যে আমি তো এ প্লাস বি প্লাস সি এভাবে লিখতে পারি না, এরকম হবে না, তুমি জাস্ট এরকম লিখবা, এখানে ভাগটা এইভাবে দিয়ে লিখবা, ঠিক আছে। হ্যাঁ, এরকম দিলে ভুল হবে। হ্যাঁ, সি প্রোগ্রামিংয়ে এরকম লিখতে পারো না, ঠিক আছে। তুমি এরকম লিখতে পারবা শুধুমাত্র এই অ্যালগরিদম মাইক্রোসফট ফ্লোচার্টে সি প্রোগ্রামে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ করছি। এখন এই অ্যাভারেজটা আমাদের প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এখানে প্রিন্ট লিখি নেই, অ্যাভারেজটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে যখন অ্যাভারেজটা আমরা প্রিন্ট এফ, এই অ্যাভারেজটা আমাদের কী করতে হবে, প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট এফ দিছি, বন্ধনী দিছি। এখন এখানে এটা কত, এইটা হচ্ছে অ্যাভারেজটা কত বের হবে, একটি ফ্লোট বের হবে, মানে দশমিক সংখ্যা বের হবে। সেই আমরা কি দিব, এই প্রিন্ট এফ দিছি একটি দশমিক সংখ্যার জন্য ফ্লোট, মানে পার্সেন্টেজ অফ এফ হবে। পার্সেন্টেজ অফ এফ দিয়ে এখানে অ্যাভারেজ তুমি দেখবা, এটা দিয়ে এখানে বসাবো না, এখানে বসাবা এটা অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কয়টা, এখানে একটা, মানে অ্যাভারেজ ওয়ার্ডটি একটা, সেজন্য এখানে আমি একটা দিছি, এই পার্সেন্টেজ অফ এফ একটা দিছি, কমা দিছি। এখন অ্যাভারেজটি বসাই দিব, এ বি ই আর এ জি ই বসাই দিব, ঠিক আছে। হ্যাঁ, তারপর শেষ, এখানে সেমিকোলন শেষ। তারপর এখানে তুমি গেট সিএস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটুকু। আবার বলছে হেডার ফাইল মেন ফাংশন ফ্লোট দিবা, তিনটা সংখ্যা নিবা, তিনটা সংখ্যা প্রিন্ট এফ, মানে প্রিন্ট এফের মধ্যে তিনটা সংখ্যা নিচে সেটা বলে দিবা, ঠিক আছে। তারপর স্ক্যান দিবা, এখানে ফ্লোট যখন পার্সেন্টেজ অফ এফ তিনটা নিবা, তারপর এবিসি এন্ড দিয়ে বসাইবা, এবিসির মাঝখানে কমা থাকবে, কিন্তু ফ্লোটের মাঝখানে কমা থাকবে না, এগুলোর মাঝখানে কমা থাকবে না। তারপর এগুলোর অ্যাভারেজ ঘরটা এখানে বের করবা, মানে প্রক্রিয়াটা এখানে চলবে, ঠিক আছে। প্রিন্ট এফ আর স্ক্যানের পর প্রক্রিয়া চলবে। তারপর এই প্রক্রিয়াটি, মানে এই ঘর যেটা বের করবো, এই ঘরটি তোমাকে আবার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এই পার্সেন্টেজ দিবা, এখানে একটা পার্সেন্টেজ অফ এফ, এই ফ্লোটের পার্সেন্টেজটা দিবা, তারপর হচ্ছে অ্যাভারেজটা বসাই দিবা, তারপর হচ্ছে গেট সিএস, মানে শেষ। তারপর এখানে দিয়ে দিবা। আমি এখানে যত সহজভাবে বোঝানো আছে এখানে বোঝাইছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো, তারপর আমি আরেকটা প্রশ্ন করব, এরকম রিলেটেড আরেকটা প্রশ্ন করব, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা আরেকটি প্রশ্ন দেখতেছি। প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা দিয়ে ক্যাটারপলিনের প্রোগ্রাম তৈরি করো, ঠিক আছে। আমাদের প্রোগ্রাম করতে হবে এখন, ঠিক আছে। কিসের, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দিয়ে ক্যাটারপলিনের প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম করবো। প্রোগ্রাম শুরু করার আগে এখানে আমার কি দিতে হয়, ইনক্লুড INCLUDE, ইনক্লুড কি দিতে হয়, stdio.s ইনক্লুড কোণীয় .s, ঠিক আছে।
হ্যাঁ তাহলে এখানে হেডার ফাইল দিছি, মেইন ফাংশন দিতে হবে, MAIN মেইন ফাংশন দিছি, ঠিক আছে। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ দিতে হবে। তারপর কীভাবে দিব, এখানে আমি নিচ্ছি ইন্টিজার টাইপ, ঠিক আছে। তুমি ফ্লোট নিতে পারো, এখানে ভূমি ও সরা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে, ক্ষেত্রফল নির্ণয়ের সময় ইন্টিজারও আসে, মানে পূর্ণসংখ্যাও আসে, মান ভগ্নাংশ আসে। তাহলে আমি পূর্ণসংখ্যাটা নিচ্ছি INT ইন্টিজার নিচ্ছি। এখানে কী আছে, ভূমি আছে আর হচ্ছে উচ্চতা আছে, আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে ভূমি মান হচ্ছে বেস, তাহলে ইন্টিজার কী নিতে হবে, বেস নিতে হবে আমার থেকে, আর হচ্ছে উচ্চতা মানে হাইট, উচ্চতা নিতে হবে। তারপর হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এরিয়া নিতে হবে, দিলে হবে, না হয় এভাবে লিখলে হবে। তারপর হচ্ছে সেমিকোলন। এবার তুমি বেস BASE বেস বানান দিতে পারো, হাইট SIGST হাইট বানানে লিখতে পারো, এরিয়া দিতে পারো, ঠিক আছে। হ্যাঁ তারপর দেখো এখানে আমি ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপ দিছি। এখন আমার কি লিখতে হবে, প্রিন্টএফ লিখতে হবে, আর স্ক্যানএফ লিখতে হবে। প্রিন্টএফ লিখবো প্রিন্টএফ প্রথমে লিখতে হয়, PRINT প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফ দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ তারপর দেখো প্রিন্টএফ দিছি, প্রথম মনে দিচ্ছি, তারপর এটা দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ তারপর এখানে কি এখানে কি দিতে হবে ভাইয়া, এখানে আমি আগে থেকে বলেছি, এখানে তুমি এখানে যে মানটা নিছো সেই মানটি নিছো সেটা এখানে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে প্লিজ এন্টার, তুমি এখানে বলে তো প্লিজ এন্টার কত, প্লিজ এন্টার বেস, এখানে মান কত কি নিছো, বেস নিছো আর হাইট নিছো, মানে বুম নিছো আর উচ্চতা নিছো। প্লিজ এন্টার বেস অ্যান্ড হাইট, ঠিক আছে। হ্যাঁ এখানে এটা শেষ করবা, তারপর সেমিকোলন দিবা, ঠিক আছে। হ্যাঁ প্রিন্টএফ দিছি, এখন স্ক্যানএফ দিবা, স্ক্যানএফ দিয়ে শুরু করবা, এখানে দিবা, এটা দিবা। হ্যাঁ দিয়ে এখানে স্ক্যানএফের মধ্যে কি সবসময় কী হয়, পার্সেন্টেজ দিয়ে মানগুলো বসাতে হয়। তাহলে এটা ইন্টিজার না, ইন্টিজারের জন্য পার্সেন্টেজ অফ D, মান কয়টা, দুইটা, ভূমি আর উচ্চতা, ঠিক আছে। এরিয়াটা তো ক্ষেত্রফল, এরিয়াটা না, এই শুধু ভূমি আর উচ্চতা, তো মান দুটোর জন্য দুইটা পার্সেন্টেজ অফ D। তারপর হচ্ছে এটা দিয়ে শেষ করবা, শেষ করার পর তারপর হচ্ছে কমা, ঠিক আছে। তারপর হচ্ছে এই মান দুইটা কী বেস এবং হাইট, তাহলে এন্ড বি এবং এন্ড হাইট, ঠিক আছে। হ্যাঁ তারপর এখানে বন্ধনী শেষ করবা, তারপর সেমিকোলন দিবা, সবসময় সেমিকোলন দিবা, ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রিন্ট করছি, স্ক্যানআপ করছি, তারপর আমাদের ক্ষেত্রফলটা নিতে হবে। তাহলে ক্ষেত্রফলটা এখানে বের করবো, ক্ষেত্রফল ইংরেজি কী হচ্ছে, ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে এরিয়া। তাহলে আমরা এরিয়াটা বের করবো, এরিয়া বের করবো। এরিয়া কীভাবে বের করবো ভাইয়া, এরিয়া বের করে দেখো, এরিয়া কীভাবে বের করবে। এরিয়ার সূত্র কি, ক্ষেত্রফল সূত্র কি, আমরা 9 10 খুঁজছি, ক্ষেত্রফল সূত্র কি, ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা, ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি এখানে লিখতে পারো, আমি যখন ইংরেজিতে লিখতেছি হাফ ইন্টু বেস গুণ উচ্চতা হাইট, ঠিক আছে। হ্যাঁ তুমি এইভাবে লিখতে পারবে না, কেন লিখতে পারবে না, এইভাবে প্রোগ্রামিংয়ে লিখতে পারে না। আমি তো প্রোগ্রাম করতেছি, মানে সি প্রোগ্রামিং করতেছি, সি প্রোগ্রামিংয়ে এভাবে লিখতে পারে না, এই বাঘটা এভাবে দিতে পারে না, গুণটা এভাবে দিতে পারে না, গুণটা এভাবে দিতে পারে না। তাহলে কীভাবে লিখবো, সি প্রোগ্রামিং এভাবে লিখে, এটা 1/2 মানে 1/2 এভাবে দিবা, গুণটা দিবা এভাবে, ঠিক আছে। হ্যাঁ বেসটা দিবা এভাবে, আবার গুণটা দিবা এভাবে, তারপর হাইট দিবা, ঠিক আছে। এভাবে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ তারপর দেখো এখানে তোমাকে বন্ধনী দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ তুমি এটাও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো, বা 0.5 গুণ বেস গুণ হাইট, ঠিক আছে। এটাও লিখতে পারো, ঠিক আছে। হ্যাঁ যেটা সেটা লিখতে পারো, আমি এটা লিখতেছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, এটি ক্ষেত্রফল সূত্র, ঠিক আছে। এটা ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই যে এরিয়াটা বের করছি, এই এরিয়াটা আমাদের প্রিন্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ প্রিন্ট করতে হবে, PRINT প্রিন্ট এফ, ঠিক আছে। প্রিন্ট এফ দিয়ে আমরা এটা প্রিন্ট করবো। এটা হচ্ছে এরিয়া মানে ইন্টিজার, তাহলে এটা হচ্ছে ইন্টিজার টাইপ নিচ্ছি, সেই জন্য ইন্টিজার হলে কি দিতে হয়, পার্সেন্টেজ অফ ডি দিতে হয়। এটা দিচ্ছি পার্সেন্টেজ অফ ডি দিচ্ছি, এটা শেষ করছি, তো কমা দিবা, ঠিক আছে। কমা দিয়ে এটা এরিয়াটা দিয়ে দিবা, আর এই এরিয়াটা দিবা, এখানে বন্ধনী শুরু করছি, বন্ধনী শেষ করছি, সেমিকোলন। তারপর হচ্ছে গেট সিএস
এটা দিবা, এই দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমি আবারও বারবার একটি কথা বলে যাচ্ছি, হেডার ফাইল মেন ফাংশন দিবা, এই ভেরিয়েবল এন্ড ডাটা টাইপ দিবা, মানে ইন্টিজার দিবা, যে মানগুলো দিবা, তারপর হচ্ছে ক্যারেক্টার ফুল এটা দিবা। এটা হচ্ছে মান না, ক্যারেক্টার ফুল এটা মান না, মান হচ্ছে দুইটা, সেজন্য প্রিন্টারের মধ্যে দুইটা মান, এন্টার বেস অ্যান্ড হাইট দুইটা। হচ্ছে স্ক্যানের মধ্যে মানগুলোর পার্সেন্টেজ মানটা বসে দিবা, পার্সেন্টেজ এখানে ইন্টিজার টাইপ, সেজন্য পার্সেন্টেজ দিয়ে কোনো মাঝখানে কোনো কমা রাখবা না, ঠিক আছে, কমা দিবা না। তারপর হচ্ছে এই পার্সেন্টেজ দিয়ে মান বসে দিবা, অ্যান্ড বি দিবা, অ্যান্ড হাইট, ঠিক আছে। হ্যাঁ, এখানে অ্যান্ড দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে এরিয়াটা বের করবা, মানে ক্যারেক্টার ফুলটা বের করবা, যে ক্যারেক্টার ফুলটা বের করবা সেই ক্যারেক্টার ফুলটা আবার কী করবা, প্রিন্ট করে ফেলবা, ঠিক আছে, প্রিন্ট করে ফেলবা। এই প্রিন্ট এখানে হবে দুইবার, একবার দুইবার, স্ক্যান হবে একবার, ঠিক আছে। তো প্রিন্টের পরে গ্যাট সিএস, তারপর শেষ। তো এখন আমরা আরেকটি এরকম রিলেটেড আরেকটি ম্যাথ করি, ঠিক আছে। হ্যাঁ, এখন একটি প্রশ্ন দেখো, প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি ও সি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো, ঠিক আছে। তাহলে ত্রিভুজের কি ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তাহলে আমরা আগে থেকে জানি যে প্রোগ্রামে প্রথমে কী দিতে হয়, প্রোগ্রাম প্রথমে ইনক্লুড studio.s তারপর include কোণীয় .s। এখানে দেখো ক্ষেত্রফলের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আরেকটি জিনিস দিতে হবে, সেটি হচ্ছে include math.s। এটা কেন দিচ্ছি সেটা আমি পরে বলে দিব, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা হেডার ফাইল দিছি, এখন দিব আমরা মেন ফাংশন, তাহলে মেন ফাংশন দিব main মেন ফাংশন দিছি। হ্যাঁ, এটা হচ্ছে মেন ফাংশন, ঠিক আছে। হ্যাঁ, মেন ফাংশন দিছি। তারপর আমার দিতে হবে একটি ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ। তাহলে এখানে ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ দিবা। এটা দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এখানে এই ভগ্নাংশ হবে, মানটি ভগ্নাংশ আসবে নাকি এই পূর্ণসংখ্যা আসবে। এই ক্ষেত্রফল নির্ণয় অবশ্যই দশমিক আসে, বেশিরভাগ দশমিক আসে, সেই জন্য আমি এখানে ফ্লোট দিচ্ছি। তাহলে ফ্লোট মানে এটি ইন্টিজার দিতে পারতাম, আমি লিখছি ফ্লোট, ইন্টিজার দিলে সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ফ্লোট আমাদের কী দিচ্ছে এখানে, এ, বি ও সি তিনটা কী দেওয়া আছে, বাহু দেওয়া আছে। তাহলে ফ্লোট এ, বি, তারপর সি, ঠিক আছে। হ্যাঁ, এটি কী নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে কি নির্ণয় করতে হবে, এরিয়া, ঠিক আছে। হ্যাঁ, এখানে তুমি সেমিকোলন দিবা, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখানে এগুলো দিছি, এখন দিতে হবে আমাদের প্রিন্টএফ। এটার পরে আমাদের দিতে হবে প্রিন্টএফ, ঠিক আছে। হ্যাঁ, প্রিন্টএফ দিয়ে এই মানগুলো এখানে এ, বি, সি তিনটা মান নিছি, সেগুলো এসে সেটা এখানে প্রিন্টএফের মধ্যে বলে দিতে হবে। ডাবল কোটেশন শুরু, প্লিজ enter the arm কেন দিচ্ছে, আরম তো হচ্ছে বাহু, প্লিজ এন্টার দ্য আরম এ, বি ও সি, ঠিক আছে, তিনটা বাহু নিছি। তাহলে আমরা প্লিজ এন্টার দ্য আরম এ, বি, সি, মানে তুমি এভাবে লিখতে পারো, প্লিজ এন্টার দ্য এ, বি, সি আরম, ঠিক আছে। হ্যাঁ, মানে তিনটা বাহু নিছি, আরম তো বাহু, এটা বলেছি। তারপর হচ্ছে স্ক্যানএফের মধ্যে এই বাহুগুলোর পার্সেন্টেজ মান দিয়ে, এই ফ্লোটের পার্সেন্টেজ মান দিয়ে বাহুগুলো বসাইতে হয়। পার্সেন্টেজ মান কীরকম, এখানে বাহু তিনটা, সেই জন্য ফ্লোটের মান হচ্ছে, ফ্লোটের পার্সেন্টেজ হবে তিনটা, একটা এখানে দেখো কমাটা হবে না, একটা, দুইটা, তিনটা কেন ফ্লোটের পার্সেন্টেজ, এখানে বাহু হচ্ছে তিনটা, ঠিক আছে, সেই জন্য তিনটা। তারপর হচ্ছে এখানে তুমি দিবা, তুমি এখানে ডাবল কোটেশন শুরু, ডাবল কোটেশন শেষ, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ফ্লোটের পার্সেন্টেজ দিছ, এখন মানগুলো বসাই দিবা, কি দিয়ে, অ্যান্ড দিয়ে, একটা অ্যান্ড দিয়ে মানগুলো বসাই দিবা, অ্যান্ড এ, কমা, অ্যান্ড বি, কমা, অ্যান্ড সি, ঠিক আছে।
হ্যাঁ দেখো এখানে এগুলোর মাঝখানে কমা হবে না, ঠিক আছে, আর এগুলোর মানগুলোর মাঝখানে কমা হবে। হ্যাঁ তারপর এখানে তুমি বন্ধনী দিয়ে শেষ করে দিবা, এখানে সেমিকোলন দিবা, ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রিন্টএফ করছি, স্ক্যানএফ করছি। এখন আমাদের এখানে কাজ করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় কাজ করতে হবে। দেখো ত্রিভুজে 3টি বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে? ক্ষেত্রফল সরাসরি নির্ণয় করতে পারে না, ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা কাজ করতে হয়। সেই কাজটা কি? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রথমে আমাদের কী বের করতে হয়? অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা এখানে তোমাকে অর্ধপরিসীমা বলতেও পারে, না বলতেও পারে। অর্ধপরিসীমা না বললে তোমাকে অর্ধপরিসীমা বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয়ের আগে আমাদের বের করতে হবে কি? অর্ধপরিসীমা। তাহলে অর্ধপরিসীমা, ঠিক আছে। অর্ধপরিসীমা বের করবো। অর্ধপরিসীমাকে এস দিয়ে পাস করা হয়। অর্ধপরিসীমা এস সমান আমরা বলতে পারি এই 3টে বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি ভাগ 2, ঠিক আছে। হ্যাঁ এটা তারপর হচ্ছে আমরা এখন বের করবো কি? অর্ধপরিসীমা বের করছি, এখন বের করবো ক্ষেত্রফল বের করবো, ঠিক আছে। ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, এখানে নিচে ক্ষেত্রফল মানে এরিয়া, ঠিক আছে। হ্যাঁ তাহলে এরিয়া কীভাবে বের করবো? এরিয়াকে তুমি এবার এরিয়া বসাতে পারো। তাহলে এরিয়া সমান আর এরিয়া সমান কি? ক্ষেত্রফল সূত্র আমরা জানি √, হ্যাঁ রুটটা পরে দিব, √s ইন্টু ইন্টুটা এরকম, মানে গুণটা এরকম, s ইন্টু মানে অর্ধপরিসীমা s ইন্টু s মাইনাস এ মানে প্রথম বাহু, s মাইনাস বি দ্বিতীয় বাহু, তারপর এটা দিবা ইন্টু দিবা s মাইনাস সি, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখানে আমি বলেছিলাম এরিয়া সমান √s ইন্টু s মাইনাস বি s মাইনাস সি। তাহলে রুটটা কীভাবে দিব? আমরা রুটটা দিব এখানে এরকম s কিউ আর টি এভাবে দিবে রুট, ঠিক আছে। এটা বন্ধনী দিয়ে দেবে এখানে পুরোপুরি s কিউ আর টি মানে রুট। এই রুটটা তুমি কম্পিউটারে সরাসরি দিতে পারবে না, ঠিক আছে। তুমি এই কম্পিউটারে রুট দিতে চাও তাহলে তোমাকে লিখতে হবে s কিউ আর টি লিখে যদি তুমি লিখো 5 বন্ধনীর মতো 5, তাহলে তোমার কম্পিউটারে কি প্রদর্শিত হবে? √5, ঠিক আছে। হ্যাঁ এইটি যে কথা, এইটি সে কথা। তাহলে আমি এই মানটির আগে s কিউ আর টি দিছি, ঠিক আছে। হ্যাঁ তাহলে এরকম তোমাকে নির্ণয় করতে হবে, তোমাকে প্রথমে অর্ধপরিসীমা এস এর মান বের করতে হবে। তাহলে আমি প্রথমে অর্ধপরিসীমা বের করতেছি s সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। তারপর এরিয়া বের করতে হবে, এরিয়া এ আর ই এরিয়া সমান √, মানে s কিউ আর টি √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, ঠিক আছে। হ্যাঁ দেখো এখানে সূত্র হচ্ছে একটা দুইটা সূত্র, এগুলো আমরা 9, 10 পড়েছি, ঠিক আছে। একটা দুইটা এটা তোমাকে মুখস্থ রাখতে হবে দিছি, ঠিক আছে। তারপর এখানে বন্ধ দিতে হবে বড় একটা। হ্যাঁ তাহলে এটা এই এরিয়া আমরা বের করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ তোমাকে এখানে প্রশ্ন বলতে পারে অর্ধপরিসীমা বের করো, ক্ষেত্রফল বের করো, ঠিক আছে। আমি অর্ধপরিসীমা বের করছি, ক্ষেত্রফল বের করছি, কিন্তু এখানে কি ক্ষেত্রফল দিছে? ক্ষেত্রফল দিলে তোমাকে অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমা এখানে বলে দেখ আর না দেখ, তোমাকে অর্ধপরিসীমা বের করতে হবে প্রথমে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্ধপরিসীমা কেন বের করছি? ক্ষেত্রফলে s আছে, ঠিক আছে। তাহলে আমাকে s বের করতে হবে, s মানে অর্ধপরিসীমা। তারপর দেখো এটাকে আমরা এখন প্রিন্ট করব। এটা যখন আমরা পাইছি, এই ক্ষেত্রফল যখন পাইছি, ক্ষেত্রফলটা আমাদের প্রিন্ট করতে হবে। এখন আমরা দিব প্রিন্টএফ দিয়ে আমরা ক্ষেত্রফলটা প্রিন্ট করব। কীভাবে প্রিন্ট করব? প্রিন্টএফ ডাবল কোটেশন শুরু। এটা যেহেতু এরিয়াটা ক্ষেত্রফলটা যেহেতু ফ্লোট, সেজন্য পার্সেন্টেজ অফ ফ্লোট। এখানে এরিয়া যেহেতু একটা মান আসবে, যেহেতু একটা কিন্তু পার্সেন্টেজের মান দিচ্ছি একটা, দিয়ে কমা দিয়ে তুমি এরিয়াটা বসে দেবে, এরিয়া। তারপর এই সেমিকোলন শেষ, এই সেমিকোলন দিবা। তারপরে এখানে দিবা তুমি গেট সিএস, কি দিবা? গেট সিএস এটা দিবা, সেমিকোলন দিবা। তারপরে এখানে বন্ধনী শুরু, বন্ধনী শেষ, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে এটুকু। আবার বলেছি তোমাকে এই আমি ইনক্লুড ম্যাট ডট এটি কেন দিছি, ইনক্লুড ম্যাট ডট এস এটি দিছি এই এরিয়াটির জন্য। ক্যারেক্টার বের করতে হলে, ক্যারেক্টার হোল বের করতে হলে তাহলে তোমাকে এখানে একটি বিষয় যোগ করতে হবে, সেটা হচ্ছে হেডার ফাইল একটি জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড ম্যাট ডট এস। ঠিক আছে, হ্যাঁ। এই তারপর হচ্ছে দেখো আমাদের মনে রাখতে হবে প্রথমে হেড নিতে হবে, তার মেন ফাংশন, তারপর ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপ, তারপর হচ্ছে প্রিন্ট এফ আর হচ্ছে স্ক্যানএফ। ঠিক আছে, তারপর আমাদের ক্ষেত্র নির্ণয় করতে বললে অর্ধপরিসীমা বের করতে হবে, অর্ধপরিসীমা বের করছি, তারপর ক্ষেত্রফল সূত্রটা দিয়ে ক্ষেত্রফল বের করছি, তারপর এখানে ক্ষেত্রফল যেটা বের করছি সেটা আমি প্রিন্ট করে দিয়েছি, তারপর গেট সিরিজ, তারপর শেষ। ঠিক আছে, তাহলে এই কাজটা এতটুকু। এই ভিডিও ক্লাসটা যদি তোমার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিও ক্লাসটি এই ক্লাসটিতে লাইক দিয়ে আবার শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে তোমাদের অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন এই ভিডিও কিছু দেখার জন্য সবাইকে ধন্যবাদ।